মাত্র ১২০ টাকার ব্যাংক ড্রাফট আর ২ টাকার আবেদন ফর্ম। নেই কোনো তদবির, নেই সুপারিশ কিংবা ঘুষের অভিযোগ, শুধু মেধা আর যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গোপালগঞ্জে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ২১ তরুণ তরুণী। আনন্দ আর আবেগে ভরা সেই গল্প নিয়ে বাদল সাহার প্রতিবেদন। গোপালগঞ্জ সদর উপজেলার শেওড়াবাড়ি গ্রামের অর্ঘ্যমধু ২০২৩ সালে বাবাকে হারানোর পর টিউশনি করিয়ে ছেলেকে পড়ালেখা করিয়েছেন মা দীপাবলি মধু। সেই অর্ঘ্য এবার প্রথমবারের মতো আবেদন করে মাত্র ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। এই অনুভূতি আসলে প্রকাশ করে বলার মতো না, কারণ আমি আমার ফ্যামিলিতে আমি এবং আমার মা থাকি। আমার বাবা বিগত হয়েছে ২ বছর হয়েছে। এখন আমার মা আমাকে পড়াশোনা করায়, সে নিজে কষ্ট করে টিউশনি করায়। এখন আমি মাকে বলতে পারবো যে মা, তোমার এখন টিউশনি করা লাগবে না, তোমার ছেলে কিছু করতে পারছে। অর্ঘ্যর মতোই আরও ২০ জন তরুণ তরুণীর ঘরে ফিরেছে স্বস্তি। গোপালগঞ্জ জেলা থেকে আবেদন করেছিলেন ১,২৩৩ জন প্রার্থী। মাঠ পরীক্ষা, লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন ২১ জন। প্রথমে তো আবেদন করেছি, পরে ৩ দিন মাঠ করেছি, তারপরে আবার রিটেন পরীক্ষা দিলাম। মূল কথা হচ্ছে আমার খুবই শৃঙ্খলার সাথে এবং খুবই নিষ্ঠার সাথে আমি পুলিশ সুপার যে আমাদের আছে মোহাম্মদ হাবিবুল্লাহ স্যার, ওনার যে পরিবেশ সবই আমার কাছে ভালো লাগছে। কোনো দুর্নীতি বা কোনো অন্যায় আমার চোখে ধরা পড়ে নাই। সম্পূর্ণ আমাদের নিজের যোগ্যতায় আর কঠোর পরিশ্রমে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আমরা খুবই খুশি যে আমরা আমাদের নিজের যোগ্যতায় এই পর্যন্ত টিকে থাকতে পেরেছি, আমাদের চাকরিটা হয়েছে। ফলাফল ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন অনেকে, কারণ কোনো ঘুষ বা তদবির ছাড়াই চাকরি পাওয়ার এই মুহূর্ত যেন তাদের কাছে নতুন জীবনের শুরু। চাকরি পাওয়া তরুণ তরুণীরা বলছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের সেবা করতে চান তারা। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তাই আমার হচ্ছে বলা। আর এই পুলিশের জার্নিটা আমার জন্য একদমই সহজ ছিল না, কারণ আমার বাবা একজন ভাড়ার অটো চালক, মা অসুস্থ। আজ আমার স্বপ্ন পূর্ণ হয়েছে, যেহেতু আমি কোনো প্রকার আর্থিক লেনদেন ব্যতীত এখানে এসেছি। তো আমি বাংলাদেশ পুলিশে যোগদান করে একজন আদর্শ পুলিশ সৈনিক হিসেবে দেশ ও জাতির সেবা করতে চাই। চূড়ান্ত ফল প্রকাশের পর নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ। তিনি বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। তারা যেরকম সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে কোনো ধরনের যোগাযোগ ছাড়া, কোনো ধরনের টাকা পয়সা ছাড়া, কেবলমাত্র ১২০ টাকা যেটা আবেদন করতে লাগে, এই ১২০ টাকা ব্যতীত অন্য কোনো টাকা লাগে নাই। তারা যাতে দেশের জনগণকে নিরাপত্তা সেবা দেওয়ার জন্য এরকম কোনো টাকাই ছাড়া যাতে তারা দেয়, এইটা তাদের প্রতি আবেদন থাকবে। যেমন তাদের নিয়োগে কোনো টাকা পয়সা লাগে নাই, এরকম তারা যখন মানুষকে নিরাপত্তা সেবা দেবে, এরকম টাকা পয়সা ছাড়া নিরাপত্তা সেবা দেবে। ১২২ টাকায় চাকরি পাওয়ার এই গল্প যেন নতুন করে বিশ্বাস জাগায়। যোগ্যতা আর পরিশ্রমের মূল্য এখনো আছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।